ভিডিও থাম্বনেইল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন যে আজকের টপিকসটা কি, কোন বিষয়ে আমরা কথা বলবো। আর যারা এখনও বুঝতে পারেনি তাদের জন্য আরেকবার বলতেছি। আজকে দেখাবো এআই টুল ব্যবহার করে 2025 সালে কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে আয় করতে পারবেন। নতুন হন বা বিগিনার হন, এই ভিডিও আপনাদের সবার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করি। আমাদের ফার্স্ট বিষয় যেটা, সেটা হচ্ছে এআই টুল কেন দরকার আমাদের। এখনকার সময় এআই টুল আমাদের কেন দরকার এইটা যদি আমরা বলি, তাহলে আগে ডিজাইন, তারপর হচ্ছে কপি রাইটিং, ভিডিও এডিটিং করতে ঘন্টার পর ঘন্টা আমাদের লাগতো। এখন চ্যাটজিপিটি, ক্যানভা, এআই, ক্যাপকাট সব কিছু মিনিটের মধ্যেই করে দিচ্ছে আমাদের জন্য, ঠিক আছে? এর জন্য 2025 সালে ক্লায়েন্টরা অবশ্যই চাচ্ছে যে ফাস্ট কাজ, কম ভুল হবে, প্রফেশনাল আউটপুট, আর এইগুলো দিতে পারবে জাস্ট এআই পাওয়ারেড আপনার মার্কেটাররাই। তার মানে কি, আপনি যদি এখান থেকে এআই পাওয়ারেড বেজ হচ্ছে মার্কেটিং শিখেন অথবা জানেন, তাহলে হচ্ছে এই টুল ব্যবহার করে আপনি ক্লায়েন্টকে খুব দ্রুত কাজটা সাবমিট করতে পারবেন অথবা কাজটা করে দিতে পারবেন। এটা সম্পর্কে হচ্ছে আমাদের ফার্স্ট অপশন ছিল। দ্বিতীয়টা যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে কোন এআই টুল ব্যবহার করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে কোন এআই টুলগুলো হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর ব্যবহার করতে পারি আর কেন ব্যবহার করবো সেটা সম্পর্কে হচ্ছে আমরা এখান থেকে দেখে নিই। শুরুতে 5টা টুল এখান থেকে হচ্ছে আমাদের শিখতে হবে, যেটা শিখলে আপনি 30% আমি বলবো না, এখান থেকে 50%ও বলবো না, আমি 60% আপনি এখান থেকে আপনার স্কিল বেস হচ্ছে যদি শিখতে পারেন আপনি এটা তৈরি করতে পারবেন, ঠিক আছে? আপনি তৈরি হয়ে যাবেন আপনার কাজের জন্য। তাহলে এখান থেকে ফার্স্ট যেটা থাকতেছে সেটা হচ্ছে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি আমরা কেন ইউজ করতেছি, এখান থেকে হচ্ছে অ্যাড কপি, ক্যাপশন, তারপর স্ক্রিপ্ট, এই জাতীয় যত কিছু আছে এগুলো কিন্তু আমরা চ্যাটজিপিটির মাধ্যমে খুব সুন্দর করে আমরা তৈরি করে নিতে পারতেছি। দ্বিতীয়ত আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে ক্যানভা এআই। ডিজাইনের জগতে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে ডিজাইন, থাম্বনেইল, সোশ্যাল মিডিয়া যত পোস্ট আছে সব কিছুই আপনি ক্যানভা এআইয়ের মাধ্যমে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। শুধু আপনার ডিজাইন সম্পর্কে ভালো জ্ঞান আর চ্যাটজিপিটির মাধ্যমে আপনি খুব সুন্দর করে স্ক্রিপ্টটা তৈরি করবেন, তাকে দিলে সে ওইটা তৈরি করে দিতে পারতেছে খুব সুন্দর আপনার ডিজাইন, থাম্বনেইল, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। আপনার সব ধরনের ভিডিও, আপনার অডিও, আপনি যা চাচ্ছেন সব কিছু আমরা তো আর তৈরি করতে পারবো না, কিন্তু আমরা এখান থেকে ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবো। তারপর আমাদের 3 নম্বরে যেটা থাকতেছে সেটা কি, সেটা হচ্ছে ক্যাপকাট এআই। এখনকার সময়ে ক্যাপকাট এআই খুবই বহুল ব্যবহৃত একটা টুলস, যেটা হচ্ছে আপনি এখান থেকে রিলস, টিকটক, শর্ট ভিডিওর জন্য খুবই সুন্দর। আপনি এখান থেকে হচ্ছে ভিডিও এডিটিং কাজ করে আপনি এগুলো তৈরি করতে পারবেন। তাহলে আপনি যদি ক্যাপকাট এআই সম্পর্কে আপনি যদি জানেন, আপনি যদি এই টুলটা সম্পর্কে হচ্ছে ভিডিও এডিটিংগুলো সম্পর্কে যদি প্রপারলি আপনি কাজ করতে পারেন, তাহলে আশা করি হচ্ছে আপনি এখান থেকে খুব সুন্দরভাবে যে কোনো ভিডিও আপনি এডিট করতে পারবেন আপনার ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, টিকটকের জন্য, বা যে কোনো রিল, টিকটক, শর্ট ভিডিওর জন্য আপনি আপনার ভিডিওগুলো সুন্দর করে তৈরি করতে পারবেন। তারপর চলে আসি আমরা এখান থেকে, আমাদের ছবির দরকার, তাই না? আমাদের এইখান থেকে তো আমরা ক্যানভা দিয়ে কী করছি, আমাদের ডিজাইনগুলো তৈরি করছি, কিন্তু যখন আমাদের ছবির প্রয়োজন তখন হচ্ছে আমরা কি করব। তখন এইখান থেকে দেখেন লিওনার্দো আর মিডজার্নি, এই দুইটা খুবই চমৎকারভাবে আপনার জন্য খুব সুন্দর করে এখান থেকে প্রোডাক্ট বা ছবি বানাই দিবে আপনি যেমন চাচ্ছেন। আর এইটা আপনি যদি মনে হয় আপনার কাছে অনেক হেজিটেট যে এটা আমি কীভাবে প্রম্পট দিব বা কী করব, এর জন্য প্রথমেই আপনাকে বলছি যে চ্যাটজিপিটি আপনাকে শিখতে হবে। আপনি যদি চ্যাটজিপিটি জানেন তাহলে আপনি খুব সহজেই কী করতে পারবেন, এখান থেকে আপনি একটা প্রম্পট তৈরি করতে পারবেন আপনার মন মতো। আপনি বলেন, বলার পর হচ্ছে চ্যাটজিপিটি আপনাকে সেই প্রম্পটটা খুব সুন্দর করে রিঅ্যারেঞ্জ করে আপনাকে লিখে দেবে। আপনি ওইখান থেকে আরেকটা যেটা করতে পারেন, আপনি তাকে বলতে পারেন যে যে এইখান থেকে প্রম্পটটা লিখে দেবে তাকে আপনি আরও সুন্দর করে চ্যাটজিপিটিকে বলবেন যে এইটাকে অপটিমাইজেশন করে এইখান থেকে হিউম্যান রাইটিং আকারে আমাকে এটা লিখে দাও, ঠিক আছে? তাহলে আপনার কোনো কপি রাইটিংও থাকবে না, প্লাস হচ্ছে এটা হিউম্যান রাইটিংয়ের মতো করে আপনাকে সুন্দর করে প্রম্পটটা লিখে দিবে। আর যেহেতু হচ্ছে আমাদের বেশিরভাগ জায়গায় বাংলা ভাষাটা হচ্ছে আমাদের এইখান থেকে হচ্ছে সেইভাবে আপনার লিখতে, বা আমরা এইখান থেকে লিখতেছি বা প্রম্পটটা দিচ্ছি, দিলে হচ্ছে ওইটার প্রপারভাবে হচ্ছে আমাদের কিন্তু এআই টুল এখনও নিতে পারেনি, যার কারণে হচ্ছে আপনি যদি ইংলিশে দেন তাহলে ওইটা আরও বেটার আপনার জন্য কাজ করে দিবে। তার মানে হচ্ছে পিকচারটা আরও সুন্দর করে আপনার জন্য ওরা তৈরি করে দিতে পারবে। কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছু আপনি তাকে বলে দিতে পারেন। বাকিটা চ্যাটজিপিটি আপনাকে প্রম্পট দিলে ওইটা জাস্ট আপনি লিওনার্দো বা মিডজার্নিতে যদি দেন তাহলে আপনার কাজ হয়ে যাচ্ছে। তারপরে 5 নম্বরে যেটা সম্পর্কে হচ্ছে আমরা কথা বলবো সেটা হচ্ছে ভিড-আইকিউ, ঠিক আছে? ভিড-আইকিউ এআই, এটা হচ্ছে আমাদের এআই। এখানে দেখেন প্রতিটা জিনিস কেন এআই বলতেছি, কারণ এআই টুলস এখন প্রতিটা জায়গায়,
ঠিক আছে, প্রতিটা সেক্টরের ভিতর এআই টুল চলে আসছে, আর এআই টুলসের মাধ্যমে এরা আরও অ্যাডভান্স আপনার জন্য কাজ করে দিচ্ছে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি যদি এইখান থেকে ইউটিউবে ইসিও করতে চান বা র্যাঙ্কিং করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে ভিড-আইকিউ আমি এখান থেকে ইউজ করতে বলবো। কারণ একটা ভিড-আইকিউর ভিতরে যখন আপনি যাবেন, একটা ভিড-আইকিউর ভিতরে এ টু জেড আপনার ইউটিউবের ইসিও করার জন্য, র্যাঙ্ক করার জন্য, আপনি যত বড় আপনি এখান থেকে ইউটিউবারদের দেখেন, তারা কিন্তু এখান থেকে ভিড-আইকিউটা ইউজ করতেছে তাদের ইউটিউব এসইও করার জন্য, র্যাঙ্ক করার জন্য। তাহলে আপনি কেন পিছাই থাকবেন? আপনাকেও এটা জানতে হবে, আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে। আপনি যত সুন্দর করে ভিড-আইকিউটা ইউজ করতে পারবেন, তত ভালোভাবে এখান থেকে আপনি ইউটিউবের এসইও করতে পারবেন। আপনার ভিডিওটা লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আপনি আনতে পারবেন। তার জন্য অবশ্যই ইউটিউব এসইও আপনাকে জানতে হবে, প্রপার এসইও প্লাস কন্টেন্ট প্লাস এইখান থেকে হচ্ছে আপনার ক্যাপকাটে এআই দিয়ে সুন্দর করে যদি ভিডিওটা আপনি এডিট করতে পারেন, তাহলে আর এখান থেকে থাম্বনেল ডিজাইন কি লাগবে, আপনার এ টু জেড কিন্তু আপনি এই 5টা টুলের মাধ্যমে করে নিতে পারতেছেন। তাহলে আশা করি আপনাদের এই 5টা টুল সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। আর আপনারা যদি এই 5টা টুল ভালো করে জানেন, তাহলে হচ্ছে আপনারা যে কোনো জব পাওয়ার রেট বা এখান থেকে হচ্ছে আপনি 3 গুণ বেশি এখান থেকে কিন্তু আপনার কি বেড়ে যাবে, আপনার এখান থেকে হচ্ছে যদি আপনি মার্কেট প্লেস বেসে জব করে থাকেন, তাহলে হচ্ছে আপনার এখান থেকে জবের ভ্যালুটা বাড়বে। কারণ হচ্ছে আপনি খুব দ্রুত এখান থেকে এই টুলস ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারতেছেন, খুব দ্রুত আপনি জবগুলোও পাবেন। আর এইখান থেকে যদি এইটা প্রপারভাবে শিখতে পারেন, কাজ করতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের এখান থেকে বায়ার রেসপন্সও খুব ভালো পাবেন। এখান থেকে রিভিউ ভালো পেলে আপনি এখান থেকে খুব ভালো কাজ করতে পারবেন। এটা হচ্ছে মার্কেট প্লেস বেস। আচ্ছা, তারপর আমাদের এখান থেকে পরবর্তীতে কি আছে সেটা হচ্ছে আমরা দেখি। পরবর্তীতে আছে আমাদের এইখান থেকে এআই দিয়ে কীভাবে হচ্ছে আয় করবেন আপনি, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি 3টা এইখান থেকে হচ্ছে আপনাদের 3 প্রুভেন ওয়ে আপনাদের বলবো, 3টা ধাপ এখান থেকে আমি বলবো যে কীভাবে হচ্ছে আপনারা এটা শুরু করবেন অথবা এটা কিভাবে আয় করবেন আপনি, সেটা সম্পর্কে আপনাদের বলবো। ফার্স্টে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, ঠিক আছে। কন্টেন্ট ক্রিয়েশন, আপনি যদি এখান থেকে কন্টেন্ট না বুঝেন, যদি আপনি এখান থেকে কন্টেন্ট না জানেন বা কন্টেন্ট সম্পর্কে যদি এখান থেকে কাজ করতে না পারেন, তাহলে তো এখান থেকে হবে না। আপনাকে আগে তো কন্টেন্ট বুঝতে হবে যে আপনি ভিডিওটা তৈরি করবেন অথবা আপনি যে গল্পটা তৈরি করবেন, ওইটাই যদি না বুঝেন যে আপনি কী গল্প তৈরি করবেন, তাহলে আপনি এখান থেকে ভিডিও কিভাবে তৈরি করবেন, তাহলে আপনাকে জানতে হবে কন্টেন্ট মার্কেটিং। আর এআই ক্রিয়েশন, এখান থেকে এআই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি খুব সহজে কপি রাইটিং, ব্লগ, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট সব এআই দিয়ে খুব দ্রুত করা যাবে। আর আপনার এইখান থেকে এই এআই কন্টেন্ট রাইটিংয়ের খুবই চাহিদা আছে। আপনার ফাইবার, আপওয়ার্ক অনেক ক্লায়েন্ট ডেলি এই কাজ খুঁজছে, তাহলে আপনার এটার চাহিদা অনেক আছে। আপনি জাস্ট হচ্ছে কী করবেন, এটা প্রপারভাবে কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা বুঝেন, মার্কেটিংটা বুঝেন, তাহলে আপনার জন্য খুবই ভালো একটা বেনিফিটেড হবে। 2 নাম্বার, আপনার এখান থেকে ক্যাপকাট, আপনি ভিডিও এডিটিং জানেন, এটা যদি প্রো লেভেলে আপনি আরও ভালোভাবে জানতে পারেন, তাহলে এআই ভিডিও এডিটিং, তাহলে এআই ভিডিও এডিটিং যে এআই বেস হচ্ছে আপনি যদি কাজ করতে পারেন, তাহলে শর্ট ভিডিও এডিটিং এখন সবথেকে হাই ডিমান্ডেবল স্কিল একটা, ঠিক আছে। এখান থেকে শর্ট ভিডিও এডিটিং, আপনি যদি ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেসে ঢোকেন, কখনো দেখেন যদি ওইখান থেকে, তাহলে দেখবেন যে ওইখান থেকে এখন শর্ট ভিডিওর জন্য, আপনার এডিটিংয়ের জন্য আপনার এইখান থেকে হাই স্কিল বেজ হচ্ছে, এখান থেকে আপনাকে কিন্তু তারা পে করবে। তাহলে এইটা আপনার ক্যাপকাট এআই যদি প্রপারভাবে আপনি শিখতে পারেন, মডার্ন রিল যদি আপনি তৈরি করতে পারেন, এখান থেকে যদি আপনি আগের মতো ক্লাসিক রিল তৈরি করেন, তাহলে তো হবে না। এখন হচ্ছে মডার্ন ওয়াইজ আপনাকে রিল তৈরি করতে হবে। আপনার এই জিনিসগুলো যত আপনি ক্লিয়ারলি বুঝবেন, ওইটা ডিপলি হচ্ছে আপনি বুঝতে পারবেন আর কাজগুলো করতে পারবেন, তত আপনার জন্য ভালো হবে। আর এই কাজের জন্য দেখেন, এই কাজের জন্য মিনিমাম আপনি এখান থেকে 5 থেকে 30 ইউএসডি প্রতি ভিডিওর জন্য আয় করতে পারবেন। এর সাথে আপনি কিন্তু যদি নিজেও শর্ট ভিডিও তৈরি করে প্যাকেজ আকারে আপনি ওটা সেল করতে পারবেন, যেটাকে বলা হয় ডিজিটাল প্রোডাক্ট, আপনি এটাও তৈরি করতে পারবেন। যদি আপনার এই এআই ভিডিও এডিটিং সম্পর্কে আপনি ভালো জানেন, আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারতেছেন, আউট অফ মার্কেট প্লেসেও আপনি এটা সেল করতে পারবেন খুব ভালোভাবে। আর এইটা সেল করার জন্য কি করতে পারেন বা কিভাবে করতে পারেন, সেটা হচ্ছে এবার আমরা বলবো। সেটা হচ্ছে এআই অ্যাডস অপটিমাইজেশন। এআই অ্যাডস অপটিমাইজেশনটা আবার কি? আমরা অপটিমাইজেশন জানি, অ্যাডভার্টাইজিং সম্পর্কেও জানি, বাট এআই অ্যাড অপটিমাইজেশনটা কি? এই যে প্রথমেই বলে আসছিলাম যে এআই এখন প্রতিটা সেক্টরের ভিতর চলে আসছে, যার কারণে আমাদের এখান থেকে এআই অপটিমাইজেশনটা প্রতিটা সেক্টরে চলে আসছে। তাহলে এটা আমাদের অ্যাডের ভিতর যেহেতু চলে আসছে, এই জন্য এটা আমাদের এআই অ্যাড অপটিমাইজেশন। তাহলে আপনার কন্টেন্টগুলো আপনি এখান থেকে হচ্ছে যে বিষয়গুলো সম্পর্কে জানেন, এবার সেইটা হচ্ছে আপনি যদি প্রচার করতে পারেন, যেমন হচ্ছে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল অ্যাডভার্টাইজিং, এইগুলো যদি আপনি প্রপারভাবে হচ্ছে কাজ করতে পারেন, তারপর হচ্ছে এআই
ড্রিভেন, এখান থেকে হচ্ছে এআই প্লাস হচ্ছে অ্যাড এক্সপার্টরা প্রতি ঘন্টা এখান থেকে $8 থেকে $15 ইউএসডি আর্ন করতে পারতেছে। তাহলে আপনি এটা করতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমেই যে টুলগুলো সম্পর্কে বলছি এই পাঁচটা টুল আপনাকে জানতে হবে। যদি এইগুলো জানেন তাহলে হচ্ছে দেখেন এই তিনটা ধাপ, আপনি জাস্ট এই তিনটা ধাপের মাধ্যমে আপনার আর্নিং শুরু হতে পারে আজকে থেকেই। তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই এই তিনটা স্কিল খুব ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, আর প্রথম 5টা টুল আপনাকে শিখতেই হবে। ডিজিটাল মার্কেটিং বেস যদি আপনি ইনকাম করতে চান এখনকার সময় 2025-এ, আমাদের 25 শেষ হচ্ছে, 26 শুরু হচ্ছে, এখনও যদি আপনি এগুলো না জানেন তাহলে আপনি কবে জানবেন? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আপনাদের জন্য খুব সুন্দর করে একটা রোড ম্যাপ আপনাদের জন্য তৈরি করছি। এটা আজকে থেকে যদি আপনি শুরু করতে পারেন তাহলে আশা করি আপনারা খুব দ্রুত এখান থেকে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে টুলগুলো ইউজ করে আপনি মার্কেট প্লেস অথবা মার্কেট প্লেসের বাইরে থেকে ইনকাম শুরু করতে পারবেন। আচ্ছা, তাহলে ফার্স্ট স্টেপ আমাদের কি, আমাদের বিগিনারদের হচ্ছে রোড ম্যাপটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এটা খুব সুন্দর করে বুঝেন বা এটা যদি আপনারা নিয়ে কাজ করেন তাহলে আশা করি খুব দ্রুত আপনারা ডিজিটাল মার্কেটিং বেস ইনকামটা করতে পারবেন। তাহলে ফার্স্ট স্টেপ আমাদের এখান থেকে কি বলতেছে, বেসিক ডিজিটাল মার্কেটিং বুঝুন। তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা কি, এটা আপনাকে জানতে হবে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি। আপনাদের এইখান থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এগুলো আপনাকে জানতে হবে, ইউটিউব এগুলো আপনাদের জানতে হবে। এটা কি, কীভাবে কাজ করতেছে এগুলো সম্পর্কে আপনাদের বুঝতে হবে। অ্যালগোরিদমটা কি, এইটা কীভাবে কাজ করতেছে এগুলো সম্পর্কে আপনাকে বুঝতে হবে। অবশ্যই চ্যানেলে এই জাতীয় আপনার অনেক ভিডিও দিয়ে আছে, আপনারা ওইগুলো যদি দেখে নেন তাহলে বেসিক আপনারা বুঝে যাবেন। ভিডিও এডিটিং এখান থেকে যা যা আছে সব কিছুই পেয়ে যাবেন। আচ্ছা, তারপর যেটা আছে আমাদের এআই টুলস প্র্যাকটিস। তাহলে এআই টুলসের ভিতর আপনার ওই 5টা তো প্র্যাকটিস আপনাকে করতে হবে। এখান থেকে দেখেন সিম্পল আমি এখান থেকে দিয়ে রাখছি, যেমন চ্যাটজিপিটি, ক্যানভা, ক্যাপকাট এগুলো তো হচ্ছে আপনাকে জানতেই হবে এখনকার টাইমে। তাহলে এখান থেকে যে 5টার কথা বলছি প্রথমেই এই 5টা আপনাকে কী করতে হবে, খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে যেন এই 5টার আপনার কোনোটির জন্য মিস না হয়। আপনি যদি এই 5টা প্রপারভাবে হচ্ছে এআই টুলটা শিখতে পারেন তাহলে একটা সময় পর যে দেখবেন আপনার এই 5টা এআই টুলের মাধ্যমে আপনি খুব ভালোভাবে ক্লায়েন্টের কাছ থেকে প্রজেক্ট নিতে পারতেছেন, কাজ করতে পারতেছেন, হিউজ একটা ডলার আপনি এখান থেকে ইনকাম শুরু করতে পারতেছেন। যদি এটা আপনি বাংলাদেশে কাজ করেন, বাংলাদেশেও এখন এইটার জন্য খুবই একটা মার্কেট প্লেস রেডি হয়েছে, যেটাই হচ্ছে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারতেছেন। আচ্ছা, 3 নম্বর যেটা হচ্ছে ডেমো আপনার প্রজেক্ট তৈরি করুন। ডেমো প্রজেক্টটা কি, এখান থেকে হচ্ছে ডেমো প্রজেক্টটা কী অথবা এটা কীভাবে তৈরি করে। ডেমো প্রজেক্টটা হচ্ছে আপনার স্কিলটা ইউজ করেন, যেমন হচ্ছে আপনি কি জানেন, আপনি এখান থেকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানেন। এবার ডিজিটাল মার্কেটিংটা আপনি এমনভাবে উপস্থাপন করবেন যেটা হচ্ছে অন্যরা দেখলে, বা অ্যাডভার্টাইজিং জানেন, আপনি এটা এমনভাবে উপস্থাপন করতে হবে যেন বায়ার আপনার এই ডেমোটা দেখে বুঝতে পারে যে আপনি মূলত তার জন্য কী কী কাজ করতে পারবেন, কিভাবে আপনি তার কাজটা করে দিবেন, এইখান থেকে তার কী কী লাভ হবে, এটু যেটা হচ্ছে আপনি একটা ডেমো তৈরি করবেন। আর এইটার জন্য আপনার এবার কাজে লাগবে সেটা কি, সেটা হচ্ছে আপনার এখান থেকে চ্যাটজিপিটিটা কাজে লাগবে, ক্যানভা কাজে লাগবে, ক্যাপকাটটা আপনার এখান থেকে কাজে লাগবে। এই 3টা টুলস আপনি ইউজ করে খুব সুন্দরভাবে আপনার এখান থেকে হচ্ছে প্রম্পটটা তৈরি করেন, প্রম্পট রেডি করেন, এখান থেকে আপনার টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ আপনার যা যা দরকার সেগুলো তৈরি করেন। তৈরি করার পর ওইটা দিয়ে হচ্ছে আপনি ক্যানভায় চলে যান, আপনার থাম্বনেল ডিজাইনগুলো হচ্ছে সুন্দর করে তৈরি করেন। এবার আপনি যেটা তৈরি করেন যে আপনার একটা ভিডিও এখান থেকে হচ্ছে রোড ম্যাপ আকারে হচ্ছে আপনি তৈরি করতে পারেন যে কীভাবে আপনি কাজ করেন। এটা হচ্ছে আপনার রোড ম্যাপ, আপনি তৈরি করবেন যে কীভাবে আপনি মূলত এইখান থেকে তাদের জন্য কাজ করে দিবেন। এইটার জন্য হচ্ছে একটা ভিডিও আপনি তৈরি করতে পারেন, স্লাইড শো আকারে আপনি এটা তৈরি করতে পারেন, অথবা এখান থেকে হচ্ছে ডিরেক্ট আপনি নিজে বলেও আপনি একটা ভিডিও রেডি করবেন। এটা হচ্ছে আপনার ডেমো তৈরি, ঠিক আছে। এরকমভাবে আপনি 3টা ডেমো তৈরি করবেন, ক্যাপকাটটা দিয়ে হচ্ছে আপনি ভিডিও ওয়াইজ আপনার এটা তৈরি করে ফেলবেন খুব মানে হচ্ছে তারা দেখলে যেন এটা বুঝতে পারে। আর এইটা একটু খেয়াল রাখবেন, যদি বাইরের দেশের ক্লায়েন্ট আপনি ধরতে চান অবশ্যই আপনাকে স্পোকিং ইংলিশটা খুব কেয়ারফুলি হচ্ছে এটা আপনাকে ইউজ করতে হবে। আপনার যদি স্পোকিংটা ওইখান থেকে ভালো না থাকে তাহলে আমি এখান থেকে বলবো আপনি এখান থেকে হচ্ছে ডেমো ওয়াইজ হচ্ছে ডেমোর ভিতরে হচ্ছে আপনি স্লাইড আকারে তখন তৈরি করতে পারেন, যে ওইখান থেকে টেক্সটগুলো হচ্ছে আপনার আসবে, এখান থেকে অ্যানিমেশন আকারে কখনো টেক্সট ইউজ করেন, কখনো হচ্ছে আপনার ভিডিওর মতো করে হচ্ছে টেক্সট ইউজ করেন। এরকম এই জাতীয়ভাবে হচ্ছে যদি টেক্সটগুলো ইউজ করতে পারেন তাহলে হচ্ছে আপনার এখান থেকে দেখেন আপনার স্পোকিং ছাড়াই কিন্তু আপনি খুব চমৎকারভাবে আপনার একটা ডেমো তৈরি করতে পারতেছেন। তাহলে এরকমভাবে হচ্ছে আমি বলবো এখান থেকে 3টা না, এখান থেকে যদি আপনি 10টা ডেমো তৈরি করতে পারেন তাহলে ওই 10টা ডেমো আপনি কিন্তু 10জন ক্লায়েন্টের কাছে আলাদাভাবে প্রেজেন্ট করতে পারবেন, ঠিক আছে।
একই ডেমো বারবার প্রেজেন্ট না করে আপনি ট্রাই করবেন যে যতটা ডেভেলপ করা যায় তত ডেভেলপ করে আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন। একজন ক্লায়েন্টকে যখন আপনি একটা ডেমো দেখাচ্ছেন বা আপনার 3-4টা ডেমো আছে আপনি দেখাচ্ছেন, এর ভিতর থেকে দেখবেন যে আপনার এখান থেকে বলবে যে এই ডেমোর ভিতর এইটা ভুল ওইটা ভুল, বা এরকম আরও আপডেট হলে আমাদের জন্য ভালো হয়, বা এরকম আপডেট করে দিতে পারবে কিনা আপনি নোট করবেন। আপনি সাথে সাথে ওই জিনিসটা নোট করবেন। আপনি ওইটার সাথে সাথে নোট করে আপনি এবার কি করবেন, ওই ডেমোর ভিতর যে ভুলগুলোর কথা বলতেছে আপনি ওইটা আপডেট করেন। আপডেট করে এবার ওই জিনিসগুলো হচ্ছে আপনি এবার পুনরায় কী করেন, আপনার ডেমোর ভিতরে ইউজ করেন। ঠিক আছে? তাহলে এতে কি হবে যে আপনার স্কিলটা আরও বেশি ডেভেলপ হবে, আপনি আরও ভালো করে বুঝতে পারবেন যে বায়ার কী চাচ্ছে, আপনি এটা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, পরবর্তীতে 4 নম্বরে যেটার কথা সেটা হচ্ছে ফাইবার আপওয়ার্কে গিগ খুলুন। ফাইবার আপওয়ার্কে গিগ খুলুন বলতে কি, ফাইবার কি আপওয়ার্ক কি, এই দুইটা মার্কেট প্লেস আমাদের, তাই না? এই দুইটা হচ্ছে আমাদের দুইটা মার্কেট প্লেস। তাহলে ফাইবারে হচ্ছে আমাদের গিগ সেল করি আমরা, আপওয়ার্কেও আমাদের এখান থেকে হচ্ছে গিগ সেল করে থাকি, প্লাস হচ্ছে আমাদের এখান থেকে আমরা ডিরেক্ট বায়ারকে কী করতে পারি, তাদের প্রপোজালে হচ্ছে আমরা রিকোয়েস্ট করতে পারি, যে প্রপোজাল রিকোয়েস্ট আমরা তৈরি করে সেগুলো হচ্ছে আমরা সাবমিট করে থাকি, কভার লেটার আকারে আমরা এগুলো সাবমিট করে থাকি। তাহলে এইগুলো কি আমাদের মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে হচ্ছে আমরা কাজগুলো করে থাকি মূলত। আচ্ছা, তাহলে সপ্তাহে হচ্ছে 5 নাম্বার আমাদের লাস্ট স্টেপ, সেটা হচ্ছে সপ্তাহে কমপক্ষে 3 দিন এআই আপডেট শিখুন। এআই আপডেট শিখুন বলতে দেখেন আপনি এখান থেকে আপডেট জানেন, বাট হচ্ছে আমাদের এখান থেকে কন্টিনিউয়াসলি এআই জিনিসটা কিন্তু চেঞ্জ হতে থাকে, এআই চেঞ্জ হতে থাকে, যার কারণে হচ্ছে আপনাকে এআই আপডেট জানতে হবে। যে এখন এইখান থেকে ধরুন আপনি চ্যাটজিপিটি এখান থেকে শিখতেছেন, এখন চ্যাটজিপিটির নতুন ভার্সন কোনটা আসতেছে আপনি সেটা জানেন। এখান থেকে ক্যানভা এআইয়ের ভিতরে কোনো চেঞ্জ আসছে কিনা সেটা দেখেন, ক্যাপকাটের ভিতরে কোনো চেঞ্জ আসছে কিনা সেটা দেখেন। তাহলে এরকমভাবে হচ্ছে আদার্সে যত চেঞ্জ আসতেছে এআই বিষয়ে সেগুলো সম্পর্কে আপনি এইখান থেকে প্র্যাকটিস করতে থাকেন, প্লাস শিখতে থাকেন। এইখান থেকে যখন দেখবেন যে আপনার কোনো একটা ঘাটতি বা কোনো একটা বিষয় সম্পর্কে আপনি বুঝতেছেন না, আপনি তখনই ওইটা রিসার্চ শুরু করুন যে ওইটা আমার কী হবে অথবা কীভাবে এটা আমি সলভ করতে পারি। আপনি যদি প্রপারভাবে এটা করতে পারেন দেখবেন যে আপনার এইখান থেকে স্কিলটা যতটা দ্রুত আপগ্রেড হবে, সেটা কিন্তু আপনি জাস্ট হচ্ছে বসে থাকলে অথবা আপনার এখান থেকে শিখতেছেন, আপনি একদিন শিখছেন বলে আপনি মনে করতেছেন যে আমি এই একদিন শিখে আমি সব কিছু করে ফেলবো, না, এটা পসিবল না। আপনাকে কন্টিনিউয়াসলি আপডেটের সাথে সাথে আপনার নিজের স্কিলও আপডেট করতে হবে। ঠিক আছে? তাহলে এটা ছিল হচ্ছে আমাদের মূলত একটা রোড ম্যাপ, যে রোড ম্যাপটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি খুব দ্রুত এইখান থেকে কি করতে পারবেন, আপনার একটা ডিজিটাল মার্কেটিং বেজ আপনি আপনাদের আর্নিংগুলো এইখান থেকে শুরু করতে পারবেন। এটা হচ্ছে নতুন হলেও আপনি এআই আপনার আউটপুটে হচ্ছে প্রফেশনালে করে দিবে যে আপনি নতুন, বাট হচ্ছে এআই টুলগুলো আপনাকে খুব হেল্পফুলভাবে হচ্ছে আপনার আউটপুট বের করে দেয়। এটাই হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা এখান থেকে অনেক জিনিসগুলো হচ্ছে আমরা ভুল করতেছি, বাট এআই কী করতেছে, আপনাকে আপগ্রেড তৈরি করে দিচ্ছে, আপনার জন্য আরও আপগ্রেড ওরা নিয়ে আসতেছে। ঠিক আছে? আপনার জন্য আপগ্রেড করে ওই জিনিসটার আউটপুট আপনাকে দিচ্ছে, যেটা হচ্ছে দেখে বায়ার বুঝবে না যে এইটা পুরোটাই হচ্ছে আপনি তৈরি করেন নাই, বাট এইখান থেকে এআই তৈরি করে দিলেও এইখান থেকে কিন্তু আপনার মাধ্যমে এটা তৈরি করতেছে, যার কারণে আপনি তো এটা জানেন। ঠিক আছে? তাহলে এবার হচ্ছে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের একটু বলে দিই। আমরা এখান থেকে দেখেন, আমরা এখান থেকে যদি ফাইবারের কথা বলি, এটা হচ্ছে আমাদের ফাইবার মার্কেট প্লেসটা, এটাই হচ্ছে আমাদের ফাইবার মার্কেট প্লেস। এখানে যদি আপনি আসেন তাহলে এইখান থেকে দেখেন ভিডিও এডিটিং, আপনি ডিজিটাল মার্কেটিং বলেন, ভিডিও এডিটিংয়ের কথা বলেন, এইখান থেকে দেখেন তারা কেমন চার্জ করতেছে। এইখান থেকে দেখেন এই যে ইনি কী করতেছে, এনাদের ভিডিও এইখান থেকে দেখেন ওনারা কেমন ভিডিও তৈরি করতেছে, ওনারা কোন কোয়ালিটির হচ্ছে আপনার ডেমোগুলো তৈরি করতেছে, এগুলো কিন্তু ডেমো তৈরি করতেছে। তাহলে এই ডেমোগুলো আপনাকে বুঝতে হবে, এই জাতীয় ডেমোগুলো আপনারা দেখবেন, আপনারা এরকম ডেমোগুলো তৈরি করবেন, সেটা এখান থেকে গিগ, এরকম একটা গিগ তৈরি করতে হবে। এই হচ্ছে একটা গিগ, ইনি কী করতেছে দেখেন, 2 মিনিট অ্যাগো, 1 মিনিট অ্যাগো, 2 মিনিট অ্যাগো, 1 মিনিট অ্যাগো। আচ্ছা, এইখান থেকে দেখেন ফার্স্ট একটা ভিডিওর জন্য উনি চার্জ করতেছে কত, $95, কেউ চার্জ করতেছে $10। এইখান থেকে দেখেন ইনি আবার চার্জ করতেছেন আপনার $15। তাহলে এরকমভাবে কিন্তু আপনার এই যে আবার ইনি চার্জ করতেছে কত, $5। তাহলে এরকমভাবে কেউ হচ্ছে দেখেন আবার $100 আছে। এইখান থেকে দেখেন এক একজন এক এক রকম চার্জ করতেছে। তাহলে আপনারও কিন্তু সেম একই রকম আপনি কাজ করতে হবে। আপনি যখন কোনো একটা ভিডিও পারপাসে কাজ করতেছেন, এই যে দেখেন আপনি জাস্ট এইগুলো দেখেন, জাস্ট এখান থেকে বেলুনটা কী হচ্ছে, কালারটা চেঞ্জ করতেছে আর সে দৌড়াচ্ছে। এটা হচ্ছে একটা ডেমো, যে আমি ভিডিও এডিটিংটা পারি অথবা এরকম কাজগুলো আমি ভালোভাবে পারি, এটা হচ্ছে আপনাকে দেখাইতে হবে ভিডিও এডিটিংয়ের মধ্যে। আপনি ফিল্ম মোশন দেখান, আপনি কেমন কাজ জানেন, আপনি যে কাজগুলো জানেন আপনি সেইগুলো জাস্ট এর ভিতরে
দেখাই দিবেন যে আমি এই কাজটা এরকমভাবে করতে পারি। এডিটিং থেকে শুরু করে ভয়েস কাভার থেকে শুরু করে যে কোনো বিষয় আপনি খুব চমৎকারভাবে তুলে ধরতে পারলে এখান থেকে আপনার হিউজ কাজ আছে, আপনি হিউজ কাজ এখান থেকে পাবেন। ঠিক আছে, এইখান থেকে যে বাইরেরা কাজ করতেছে বা যা হায়ার করতেছে এরকমভাবে হচ্ছে আপনিও আসতেছেন, এখান থেকে এটা নিয়ে আপনি কাজ করতেছেন। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের ফাইবার। আমরা তাহলে হচ্ছে আপওয়ার্কে চলে আসি। আপওয়ার্কের ভিতরে কি আছে, আমরা আপওয়ার্ক মার্কেট প্লেসে যদি চলে আসি এখান থেকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের একটু করতেছে, তারা ভেরিফাই করতেছে, হিউম্যান ওয়াইজ যে একটা ভেরিফিকেশন এখান থেকে করে থাকে। আচ্ছা এইখান থেকে আমরা চলে আসলাম, আসার পর এখান থেকে হচ্ছে ট্যালেন্টে খুঁজতেছি আমরা, নাকি হচ্ছে কোন বিষয়ে আমরা খুঁজতেছি। এখান থেকে হচ্ছে ট্যালেন্ট আছে, আর একটা হচ্ছে আপনার এখান থেকে দেখেন প্রজেক্ট আছে, ঠিক আছে, আরেকটা আছে জব। আমরা যদি জবে চলে আসি, আমরা হচ্ছে এখান থেকে জবে চলে আসি, কোন বিষয়ে জব, এবার হচ্ছে আমাদের এইখান থেকে সার্চ করতে হবে আমরা কি বিষয়ে জব খুঁজতেছি। এইখান থেকে দেখেন আমাদের হচ্ছে সেলস বিষয়, আমরা যদি ডিজিটাল মার্কেটিং বেজে কাজ করতে চাই তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বেজে আপনি সার্চ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি কোন বিষয়ে কাজ করতে যাচ্ছেন সেটা আপনার এইখান থেকে সার্চ করতে হবে। এখান থেকে হচ্ছে মোড়ে যদি ক্লিক করেন এ টু জেড আপনার এইখান থেকে সব কিছু দেখাই দিচ্ছে, ঠিক আছে। মোড়ে যখন ক্লিক করবেন এখান থেকে শর্ট এজে রাইটিং জব, এখান থেকে শর্ট স্টোরি রাইটিং জব, এখান থেকে দেখেন এরকম অনেক কাজ আছে আপনাদের। এই কাজগুলো হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজে। তাহলে আমরা মূলত হচ্ছে এখান থেকে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে চলে আসি, ঠিক আছে, সেলস অ্যান্ড মার্কেটিং এটি চলে আসলাম। আসার পর এইখান থেকে দেখেন আমাদের কি আছে, এখান থেকে এই যে আমাদের অ্যাডভার্টাইজিং ওয়াইজ হচ্ছে আমরা কথা বলছিলাম না, তাহলে হচ্ছে আমরা এখান থেকে যদি অ্যাডভার্টাইজিংটা আপনি প্রপারভাবে করতে পারেন তাহলে এখান থেকে অ্যাডভার্টাইজিং বেজ আপনি কাজ করতে পারবেন। সেটা গুগল অ্যাডভার্টাইজিং হতে পারে, সেটা ফেসবুক অ্যাডভার্টাইজিং হতে পারে, এই যে ইউটিউবে এডিটিং জব আছে, আপনি এইগুলো নিয়ে কাজ করতে পারেন। এখান থেকে হিউজ কাজ দেখেন, হিউজ কাজ আছে। আচ্ছা অ্যাড, এখান থেকে হচ্ছে পোস্টিং জবে আমরা চলে আসলাম, অ্যাড পোস্টিং জব, এটা হচ্ছে আমাদের অ্যাড পোস্টিং জব, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের জব। এবার এইগুলোই আমাদের কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। ইংলিশে, নেটিভে, কপিরাইটে, এক্সপিরিয়েন্স ইন ক্যানাডিয়ান, ওয়ার্ডপ্রেস। আচ্ছা এইখান থেকে হচ্ছে এরকম জব আছে। এবার আপনি কি করতে পারেন, আপনি সার্চ করতে পারেন, আপনি ট্যালেন্ট সার্চ করতে পারেন, এরকমভাবে সার্চ করে আপনি দেখতে পারেন। আমরা হচ্ছে একদম প্রথমে চলে আসি, প্রথমে আসার পর এখান থেকে হচ্ছে আমরা প্রথমে চলে আসলাম। এবার এইখান থেকে দেখেন আমাদের কেমন এইখান থেকে হচ্ছে স্কিলগুলো এখান থেকে আছে, সেগুলো হচ্ছে আমরা দেখি। এই যে এআই সার্ভিস, আপনি এআই সার্ভিসে যদি চলে আসেন, এই যে এআই সার্ভিসের ভিতরে দেখেন আপনি যখন আসতেছেন এইখান থেকে হচ্ছে এই যে এনরা হচ্ছে এআই সার্ভিসগুলো দিয়ে থাকে, এনরা এটা প্রোভাইড করতেছে এআই সার্ভিসগুলো। তাহলে এইখান থেকে আপনি যদি এআই সার্ভিসে দিতে চাইলে আপনি এইখান থেকে এগুলো প্রোভাইড করতে পারবেন, এগুলো হচ্ছে আপনি দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ট্যালেন্ট অথবা ব্রাউজ জব, এখান থেকে যদি আমি ব্রাউজ জবে ক্লিক করি, রিসেন্ট এখান থেকে হচ্ছে পোস্টেড জব, এখান থেকে রিসেন্ট পোস্টেড জব, এখান থেকে হচ্ছে আমি সার্চ করতে পারি যে এখন এইখান থেকে ধরুন ভিডিও এডিটিং আপনি চাচ্ছেন, এখান থেকে ভিডিও এডিটর, আচ্ছা ভিডিও এডিটর হিসেবে হচ্ছে আমি এখান থেকে চলে আসলাম। এই যে দেখেন ভিডিও স্ক্রিপ্ট এডিটিং, এখান থেকে হচ্ছে ইকোনমি চ্যানেল, একটা ইকোনমি চ্যানেলের জন্য ভিডিও এডিটিং করতে হবে। যে ভিডিও এডিটিং এইখান থেকে হচ্ছে আইসবার্ডস, এখান থেকে হচ্ছে এইটার জন্য করতে হবে। এখান থেকে কত ডলার সব দেখেন ফিক্সড প্রাইস। ওইখান থেকে বলছিলাম যে আপনার এখান থেকে হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট আপনি করতে পারবেন। এটা হচ্ছে উইকলি আছে, আপনার এখান থেকে করে নিয়ে কাজ করতে পারবেন। ভিডিও এডিটিংয়ে বেজ হচ্ছে অনেক কাজ আছে। এটা দেখেন এইটা কত, এটা কিন্তু হচ্ছে আপনার $100। তাহলে এইখান থেকে এইসব জবে কিন্তু আমরা কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। এই যে আমি যদি একটাই আসি, এখান থেকে সামারিটা আপনাকে খুব চমৎকারভাবে পড়তে হবে, চমৎকারভাবে পড়ে আপনার বুঝতে হবে, বুঝে এবার তাকে হচ্ছে আপনার রেসপন্স করতে হবে, ঠিক আছে, তার সাথে কথা বলতে হবে, তাকে হচ্ছে আপনি এখান থেকে তখন অ্যাপ্লাই করবেন, আপনি এই জবের জন্য অ্যাপ্লাই করবেন। আমি যেহেতু এটা হচ্ছে আমার সাইন আপ করা নেই এখান থেকে, এই জন্য এটা আমি দেখাতে পারতেছি না। এখান থেকে হচ্ছে আপনি এইটা সুন্দর করে পড়বেন, সে কী চাচ্ছে। আপনার কাছে কোনো ডেমো থাকলে এটা হচ্ছে আপনার পরবর্তী কোনো ক্লাসে যদি আপনাদের মনে হয় যে এটা আমাদের দরকার, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এইখান থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে কাজ করবেন, এইটাই মার্কেট প্লেস বেস, সেগুলো সম্পর্কে আপনাদের এ টু জেড হচ্ছে দেখাই দেওয়া হবে। আপনারা এইগুলো সম্পর্কে সব কিছুই তখন পেয়ে যাবেন। আচ্ছা তাহলে আমরা এখান থেকে এতটুকু বুঝতে পারলাম। আমরা আমাদের পুনরায় এখানে চলে আসি যে এআই টুলস দিয়ে ডিজিটাল মার্কেটিং আয় করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং বেজ হচ্ছে আয় করতে পারবেন খুব চমৎকারভাবে। আপনি ক্লায়েন্ট এখান থেকে হচ্ছে হ্যান্ডেল করতে পারবেন, ক্লায়েন্ট বেজ। এই কাজগুলো যদি আপনি প্রপারভাবে করতে পারেন, কন্টিনিউয়াসলি যদি এই কাজগুলো নিয়ে পড়ে থাকেন আপনি, তাহলে খুব দ্রুত আপনারা এখান থেকে ডেভেলপ করতে পারবেন। এআই টুলের মাধ্যমে ইনকামটা আপনি জেনারেট করতে পারবেন। আচ্ছা তাহলে আজকের মতো এতটুকু। নেক্সট ভিডিওর জন্য হচ্ছে অবশ্যই কেমন ভিডিও চাচ্ছেন, কোন বিষয়ে চাচ্ছেন, অবশ্যই কমেন্টে জানাই যাবেন, ঠিক আছে।